বন্ধুরা এখন বাজে 6:35। তো বনু দেখো এক্সারসাইজ করছে, এই যে বনু এক্সারসাইজ করছে। আজ আমি করিনি, ওই যে জুমি আর সমু ঘুমাচ্ছে। সমুর গায়ে দেখো কম্বল খুলে গেছে। এক্সারসাইজ করতে করতে আবার গলা শুকিয়ে গেছে, একটু অ্যাফ্রেশ খেয়ে নিল। তো শুভ বেরোবে, তার জন্য আমি করে নিচ্ছি রান্না। তো শুভ যাবে বলে আমি রান্না বসিয়ে দিয়েছি। উচ্ছে, মিষ্টি আলু আর একটু গোল আলু দিয়েছি। গোল আলুটা না দিলে যেন আমাদের চলেই না, জানো তো। তো এই যে ভাজা প্রায় কমপ্লিট, আরও একটু নাড়ানাড়ি করে। আর এই দেখো, এই কড়াটা আসলে একটু নতুন নতুন, তো এই কড়াটার গায়ে না বড্ড লেগে যায়। তেল কিন্তু যথেষ্ট পরিমাণে দিয়েছি, যদিও খুব একবারে ছাঁকা তেলে খাই না। যাই হোক, এটা হয়ে গেছে। আর এই যে এটা করেছি আলু আর পালং শাক আর মটরশুঁটি আছে, একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে একটু ঝোল ঝোল করেছি বন্ধুরা। শুভ উঠেছিস? শুভ উঠেছে? তো বিছানাপাতির অবস্থা এইরকম আছে। এই বিছানাতে প্রায় শোই না কেউ, জানো তো। সমুর বাবি কোমরের প্রবলেম আছে, সেই জন্য এই শক্ত জায়গায় শোয়। তাও অর্ধেক এই চৌকিটার মধ্যে সব জামা কাপড় ভাঁজ করা থাকে। অনেকটা বড়ই, তো কী হবে, পাশে এগুলো ভাঁজ করা আছে। যাই হোক, এগুলোকে পরে পরিষ্কার করবো। আর এই দেখো, তো এই যে সমুর বাপিও করছে এই এক্সারসাইজ। শুভ, তুই গুছিয়ে নিচ্ছিস? তোর ফ্লাস্কটা দে। তুই তাহলে রেডি হই না, নিচে আয়। তো আমি এখন দরজা দিয়ে চলে যাচ্ছি। এই ফ্লাস্কটার মধ্যে শুভকে জল দেব। তো বন্ধুরা হয়ে গেছে। এবারে আমি ভাতটাকে একটু গরম করে দেবো বন্ধুরা। তো গত রাতের ভাত, আর ওরা তো খাবে একদম এক মুঠো ভাত, জানো তো। তো সেই জন্য নতুন করে আর করার দরকার হবে না। এই দেখো, একদম ঝরঝরে সুন্দর ভাত। তো ফ্রিজেও রাখতে হয়নি, অনেক রাতেই ভাতটা করেছি না, একদম সুন্দর। একটু হাত ছিটানো জল দিয়ে গরম করে নেব। তো চলো করে নিই। তো বন্ধুরা বেড়ে দিয়েছি শুভ আর শুভর বাপির জন্য। তো ওর বাপিও যেহেতু যাবে ওর সঙ্গে, তো বেড়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো ওদের। ওরা স্নানে গেছে, এক্ষুনি চলে আসবে। তো বন্ধুরা যা ভাত দিয়েছি, তো খাবে না এতগুলো ভাত, তবু মানে অল্প করে দিতেও পারি না।
এটা তো খুব অল্প দিলেও না কেমন একটা যেন লাগে। জল দিয়ে দিই। টাটা। হুম, সব কিছু নিয়েছো তো? টাটা টাটা। তো বন্ধুরা চলে গেল শুভ। বন্ধুরা এখানে আমার জল গরম বসানো, স্নান করে নেব। তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নেব। এখন বাজে 9:30। তো এখন চলে যাচ্ছি ঠাকুর ঘরে বন্ধুরা। হ্যাঁ বলো। তুই এখন সাইকেল চালাতে যাচ্ছিস? রুটিওয়ালা দেখতে পেলে কিন্তু তাহলে একটা নিয়ে নিবি। তো চলো যাই। তো চলে এলাম দোতলাতে, পুজো দিয়ে নেব বন্ধুরা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো সকাল থেকে তোমাদের তো দেখালামই, বড় ছেলে চলে গেল আজ, আর রান্না বান্না করলাম। তারপরে বাবাও এসেছিল। তো যেমন বাবা প্রতি সোমবার আসে শুভকে সি অফ করতে, মানে গাড়িটা করেই আসে। তো তো এবারে এখানে এসে, হ্যাঁ এসো, ওই গাড়িটাতে এসে এখানে চলে আসে। কারণ সমুকে আবার টিফিনটা দেবে, শুভর টিফিন দেয়, আবার সমুকেও তো দেয়। তো সেই টিফিন নিয়ে চলে আসে বাবা প্রত্যেক সোমবার। দাঁড়া সমু, দূরে যাবি না। আর বলো না বন্ধুরা, ছেলেটা না মানে ঘুম থেকে উঠেই মুখ হাত যা হোক করে ধোবে, ধুয়েই মাত্র একবার ওর সাইকেলে চক্কর না দিলে হয় না। মানে ওর ওই চক্করটা না দিলে না ওর যেন পেটের ভাত হজমই হয় না, এই রকম ভাব। মানে যেতেই হবে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে, ওইটা ওর কাজ আর কি। তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই বন্ধুরা। তোর বাপি নেই যেহেতু, স্কুলও ছুটি, তো একটু তো ফাঁকি দিচ্ছে বন্ধুরা। আর পড়াশোনাটা ওর বাপির কাছেই করে, আমার কাছে ও বসতেই চায় না। কেন জানি না, ছোট থেকেই ওর বাপিকে পেয়েছে তো পড়াশোনার কাছে আর কি। আমার কাছে একদিনের জন্য বসতে চায় না। আমি নাকি রেগে যাই, একটু বকাবকি করি বেশি, মাঝে মধ্যে একটু লাগিয়ে দিই আর কি। তো ওই জন্য ও মানে আমার কাছে বসতে চায় না। তো মাঝে মধ্যে বলো, খুব যখন একেবারে রেগে যাই, তো তখনই হয়তো একটু পড়লো, পড়াশোনার সময় একটু মার পড়ে না, তো সেই রকম। তো আগেকার দিনে কিন্তু আমাদের এই যে মাস্টারমশাইদের কাছে মার খেতাম, মানে আমি না খেলেও অনেকেই তো খেত। তো আমিও যে খাইনি তা নয়, ছোটোবেলায় হয়তো খেয়েছি, বাবার কাছেও খেয়েছিলাম। তো তখনকার বাচ্চারা না একটু বাধ্য ছিল, এখন কিন্তু একদম বাধ্য নেই, মার পড়ে না। তো তো সেই জন্যই ওই রকম। আবার বেশি শাসনও ভালো না। তো যাই হোক, তোমাদেরকে আর বেশি জ্ঞান দেব না, এগুলো তোমরা সকলেই জানো কম বেশি। তো আমি পুজো দিতে চলে এসেছি, আমি পুজোটা দিয়ে নিই, 9:30 বেজে গেছে। তো পুজো দিতে দিতে আর কোনো কিছু ভিডিও শেয়ার করব না। পুজো দিতে দিতে না ভিডিও শেয়ার করতে ভালো লাগে না, অনেক কিছুই গন্ডগোল হয়ে যায়। তো তো বন্ধুরা চলে এসেছি প্রসাদ তুলতে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পুজোটা দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে ঠাকুরকে স্নান করিয়ে চন্দন সিঁদুর পরিয়ে ফুল সাজিয়ে দিয়েছি, তারপরে প্রসাদ দিয়ে দিয়েছি, তারপরে শাঁখ ঘণ্টা বাজিয়ে ধূপ জ্বালিয়ে দিয়ে পুজোটা দিয়েছিলাম। তো আর পুজো দিয়ে আমি চলে গিয়েছিলাম বাইরে, গিয়ে
10-15 মিনিট ওয়েট করার পর এখন চলে এসেছি এই প্রসাদ তুলতে। তো বন্ধুরা আমি এখন প্রসাদগুলোকে তুলে নেব। সমু, তুই উপমা খাবি না? যার জন্য ব্রেকফাস্ট পাঠায় মা প্রত্যেক সোমবার, সেই না প্রায় দিন খায় না, সেগুলোকে আমাকে খেয়ে নিতে হয়। তো আজ বনু রয়েছে, তো আমি আর বনু মায়ের হাতের উপমা খাচ্ছি বেশ মজা করে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে। তো বনু ভিজিয়ে দিচ্ছে জামা কাপড়, দুজনে মিলে কেচে নেব একসঙ্গে। তো অনেকগুলোই জামা কাপড় রয়েছে, দেখতেই পাচ্ছ। সকালের দিকে মেঘলা ছিল জানো তো, ভেবেছিলাম কাচতে পারবো না। তো এখন একদম আকাশ ঝকঝকে, মানে ঝকঝকে কি, মানে এত রোদের তেজ কি বলবো, প্রচণ্ড রোদের তেজ। তো তোমরা দেখেই বুঝতে পারছো ভালোই রোদ্দুর। তো তাড়াতাড়ি করে ধুয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে হয়তো। একটু মোটা মোটা জিনিস রয়েছে জানো তো, সব হয়তো শুকোবে না। তো যাই হোক, চলো বকবক না করে কাচাকাচি করে ফেলি। হ্যাঁ ও আবার কোথায় যে বন্ধুরা দেখো, আজ দুপুরের মেনুগুলোকে তোমাদের দেখিয়ে দিই। তো আজ না বন্ধুরা একদম বাঁচা খোটা জিনিস খাবো আজ, জানো তো। তো এই 2-1 দিনের মধ্যেই সব জিনিসগুলো করা হয়েছে, সেইগুলোই ফ্রিজের মধ্যে ছিল, সেগুলোকেই মানে গরম করে আজ খেয়ে নেব। তো সোমবার করে এমনিতে বড় ছেলের সঙ্গে তো রান্না হয়ে যায়, ও যখন সকালবেলা যায় খেয়ে যায়, সেই সঙ্গে রান্না একেবারেই প্রায় হয়ে যায়। এবার ফ্রিজে যা থাকে তাই আমি আর সমু খেয়ে নিই। তো আজ তো বনু রয়েছে, তো 3 জনেই খাবো। এই দেখো আজ সকালে শুভর এটা করে দিয়েছি, পালং শাক আলু দিয়ে একটা তরকারি, আর করে দিয়েছি এটা উচ্ছে আর মিষ্টি আলু ভাজা। আর এই দেখো ডাল রয়েছে, গতকালের ডাল। চিংড়ি মাছের মালাইকারিটা পরশু দিনের, এটা মা পাঠিয়েছিল, এটাও মা পাঠিয়েছিল। এটা গরম করেছি, ভর্তা গতকাল করেছি, আর চিকেনটাও গতকালের। তো এগুলোই সব গরম করে নিয়েছি, এইগুলোই খেয়ে নেবো জানো তো। বেশি ফ্রিজে রেখে দিলে তো এগুলো আর পরে খাওয়া হবে না, 2-3 দিনের বেশি হয়ে গেলে না ওগুলো না খাওয়াই ভালো, শরীরের একদম খুবই ক্ষতিকারক আর কি শরীরের পক্ষে। তো সেই জন্য আর বেশি করবো না, মানে ফ্রিজে রাখবো না, এইগুলোই গরম করে খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো দুপুরের মেনুগুলোকে দেখে নাও, এইগুলোই। এই যে আর ওই যে ওখানে ভাত রয়েছে বন্ধুরা। এখন বাজে প্রায় 9টা, তো বেশ রাত হয়েছে। আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। তো তরকারি বসিয়ে দিয়েছি, পেঁপে আলুর তরকারি হবে আজ। আর আজ না রুটি করবো, তো অনেকদিন রুটি খাওয়া হচ্ছে না, রুটিটা খেতে হবে জানো তো। সবসময় ভাত খেতে খেতে মানে অভ্যাস হয়ে যাচ্ছে, একদম ভাত ছাড়া যেন মানে চলতেই পারছে না, এইরকম অবস্থা হচ্ছে। কিন্তু না বন্ধুরা, ভাতটাকে অ্যাভয়েড করতে হবে, একটু রুটি তো খেতে হবে, অভ্যাস করতে হবে। তো যাই হোক বন্ধুরা, বনু পাশে আটা মেখে দিচ্ছে, ওই 12-14টার মতো পড়বে। বাবা এই বাবা এই নিতে পারবি তো আমাদের, তুই মাপে নিতে পারবি? এরকম করে মুঠো গায়ে করে ঢেলে দে, এটা ঢেলে নি, এটা তো ভালো ভাত।
ওই এক মুঠোতে একটা করে রুটি হিসেবে নিয়ে নেবে। রুটি করতে তোমরা সকলেই জানো বন্ধুরা কম বেশি, তো পুরোপুরি আমি আর দেখালাম না যে বেলা, ভাজা, সেঁকা, তো সব কিছু দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এইভাবে রুটিটা মানে শুধু জাস্ট সেঁকাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুলছে কি সুন্দর না, দেখতেও হেভি লাগছে জানো তো। তো এই রকম ফুললে রুটি করতে খুব ভাল লাগে, আর যদি না ফোলে না একেবারে বিরক্ত লেগে যায়। তো চলো বন্ধুরা, তারপরে রুটি করে এখন চলে এসেছি ঘরে। কত জামা কাপড় তোমাদের তো বললামই, প্রচুর জামা কাপড় কাচাকাচি মানে করেছি, আর তোমরা দেখেওছো। তো সেগুলো এখন ভাঁজ করছি। সমুর বাপি কী করেছে, ভিজে শুকনো সব একসঙ্গে এনে একেবারে গন্ডগোল করে দিয়েছি। তো খুব মানে রেগেও গিয়েছিলাম বন্ধুরা। তো সমু আর সমুর বাপি শুয়ে আছে আর আমরা ভাঁজ করে নিচ্ছি। এদিকে কিন্তু টিভি চলছে বন্ধুরা। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করব, ভিডিওটাকে আর বড় করব না। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা, গুড নাইট বন্ধুরা।